এক কোরআন, এক নবী, এক হাদিস, কিন্তু দল যে কতটা সিডিয়ার গোনার সুযোগ নাই। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো বাঙালি ইসলামিক টিভি। কারণ আজ টোটাল দুনিয়া তো সায়ের সফর করার মতো সুযোগ আমাদের নাই, আমরা তো গরিব মানুষ। আমরা বুঝবো কি করে ইসলামের নামে কত বিভ্রান্তি, কত বেড়াঝাল, কত জঞ্জাল, কত আপত্তি উত্থাপিত হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য নিউক্লিয়াস ফর ঈমান। তিনি হচ্ছেন ঈমানের জন্য প্রাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মানের উপরে যতক্ষণ পর্যন্ত কোনো নর কিংবা নারী তার মধ্যে, তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে একেবারে ন্যূনতম পরিমাণ সন্দেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানদার বানাবে না। সুবহানাল্লাহ বলুন। ইন দ্য লাইট অফ হোলি কোরআন অ্যান্ড হোলি হাদিস, দলিলের আলোকে কথা বলতেছি, মন গড়া কোনো কথাবার্তা নয়। সব কথার দলিল আছে, সব কথার প্রমাণ আছে। আলহামদুলিল্লাহ, দিনী প্রতিষ্ঠান নবীজির বাগানের উন্নয়নের লক্ষ্যে একজন সম্মানিতা মহিলা, তিনি 200 টাকা সদকা করেছেন। আল্লাহ তুমি তোমার বান্দার সদকাকে কবুল করো, মঞ্জুরি করো, আমিন সুম্মা আমিন। আমি কথা বলছিলাম, হাদিসের ভাষ্যটা হলো যে রাসূলুল্লাহ বললেন যে ওই লোক কি বললো, নামাজের আমল খুব বেশি নাই আমার। আলহামদুলিল্লাহ, আরেকটা কিশোর আদমি আরো কিছু সংখ্যক টাকা দান করেছে মাদ্রাসার মধ্যে। আল্লাহ তুমি তোমার এই নিষ্পাপ বাচ্চার বান্দার দানকে কবুল আর মঞ্জুর ফরমাও, আমিন সুম্মা আমিন। আপাতত লিখে রাখেন, আপাতত লিখে রাখেন, লিখে রাখেন, তারা যারা করে একবারে দিবেন। আলহামদুলিল্লাহ, লোক কি বলল, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি আমলের, ফরজিয়ত আমলের পরে আল্লাহর মায়ের বান্দা যারা তারা নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, করেন কি করেন না? কিছু সংখ্যক লোক আছেন 24 ঘন্টা তসবিহ হাতে থাকে, এরকম আছেন না? নাই আমাদের সমাজের মধ্যে আছেন। তো এই কথার অর্থ এটা নয় যে এই লোক একেবারেই নামাজ পড়ে না, এইটা নয় অর্থ। উনি বলতেছেন যে বেশি বেশি নামাজের আমল নেই, বেশি বেশি রোজার আমল নেই, বেশি বেশি দান খয়রাত করার আমল নেই, তবে একটা আমল আছে যে আমি আমার রাসূলকে বেশি ভালোবাসি, আমি আমার আল্লাহকে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই লোককে স্যাটিসফ্যাকশন দিলেন, তারে সন্তুষ্টি দিলেন এবং তারে কনফার্মেশন দান করলেন যে কোনো সন্দেহ নাই যে তুমি যাকে ভালোবাসো এবং যার প্রতি তোমার ভালোবাসা আছে তার সাথেই তুমি থাকবে। তাহলে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, এরা দুজক যাইবার কোনো দলিল আছে? কোনো বক্তা এই কথা কয় নাকি? কথা বুঝেন নাই? এরা দুজক যাইবার কোনো দলিল আছে? নাই। তাহলে আল্লাহর দিদার হবে বেহেশতের মধ্যে, দুনিয়াতে হইব না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বেহেশতে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ, তো ওই লোক কোথায় যাবে? বেহেশতে যাবে না দুজকে যাবে? সরল অনুবাদ আপনারা বুঝতে পারছেন? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের কাছে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন তোমাদের কাছে সবচাইতে নিকটতম, সবচাইতে ঘনিষ্ঠতম, সবচাইতে অগ্রমর্যাদার ব্যক্তিত্ব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আউলা, নবীজি হচ্ছেন আউলা, অগ্রগণ্য, অগ্রমর্যাদার ব্যক্তিত্ব, ঘনিষ্ঠতম ব্যক্তিত্ব, ঘনিষ্ঠতম বন্ধু। কার কাছে? বিল মুমিনিনা, একমাত্র মুমিনদের কাছে। মুমিনিনা মিন আনফুসিহিম,
কতটুকু অগ্রগণ্য, কতটুকু নিকটতম, তাদের প্রাণের চাইতে, তাদের জানের চাইতে আরো বেশি মর্যাদার এবং মূল্যবান ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির পবিত্রতম স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের জন্য মা, মুমিনদের জন্য মাতা। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে মুমিনদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নিকটতম, ঘনিষ্ঠতম, প্রিয়জন, বন্ধুজন। আমার একটা জিজ্ঞাসা, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্টলি ক্রিটিসাইজ করে, সমালোচনা করে, নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, I can take a challenge to prove the genuine truth for the real belief in the light of Holy Quran. আল্লাহ তাআলা এখানে আল্লাহর কথা না বলে নবীর কথা বলল কেন? এর পিছনে কি হাকিকত লুকায়িত আছে? কেন বলল? এই কথাটা যদি কোনো মুমিন, কোনো মুসলমান, টুপিদারি মুসলমান, পাঞ্জাবিদারি মুসলমান, মসজিদ বলা মুসলমান, তাবলীগ বলা মুসলমান, যে কোনো শ্রেণীর মুসলমান যদি স্বীকার করে, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কুদরতি ফতোয়া জানিয়ে দিচ্ছেন, সে মুমিন হতে পারবে না, সে কাফির। সে কি হবে? আল্লাহ শুরুতেই বলে দিচ্ছেন, এট দ্য বিগিনিং অফ দ্য হোলি কোরআন, আল্লাহ শুরুতেই বলে দিচ্ছেন আমার কথার মধ্যে কোনো প্রকার সন্দেহ পোষণ করা যাবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার কথার মাঝে কোনো প্রকার, আমি যে সমস্ত ওহী নাজিল করে, কিতাব নাজিল করেছি, কুদরতি সংবিধান, স্পিরিচুয়াল কনস্টিটিউশন, মানবতার কল্যাণের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য দান করেছি, সেই কথার মধ্যে কেউ কোনো প্রকার প্রশ্ন উত্থাপন করতে পারবে না, কোনো প্রকার সন্দেহ পোষণ করতে পারবে না, এই কথাগুলোকে হাসি তামাশার বস্তু মনে করতে পারবে না, এই কথাগুলোকে কম মূল্যের বিষয় মনে করতে পারবে না। তাহলে এই কথাটা আল্লাহ তাআলা যে বললেন যে মুমিনদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন সবচেয়ে বেশি ঘনিষ্ঠতম জন। এখন আপনি সমালোচনা করবেন আমাদের মতো মানুষ, করবেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার কৌশলী পেশ, মক্করি পেশ, প্রত্যেকটা কথার মাঝে লম্বা কথাবার্তা আছে, প্রত্যেকটা কথার মাঝে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ আকীদা করা, এটা কোনো মুসলমানের আকীদা নয়। আমার কথা রেকর্ড হচ্ছে না? ডাইরেক্ট লাইভ হচ্ছে, কি ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে শুনতে পারবে। আমি দলিলের সপক্ষে কথা বলতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ আকীদা করা, এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা একমাত্র কাফিরদের আকীদা। কার আকীদা? এটা কুফরি আকীদা। মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্তে মাংসে মানুষ হলো, চরিত্রে তিনি আমাদের মতো মানুষ নয়। আর মানুষের মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে, মানুষের বিবেচনা, মানুষের মূল্যায়নটা হয় তার চরিত্রের উপরে। চরিত্র যদি খারাপ হয় তাহলে আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে খারাপ। বলুন নাউযুবিল্লাহ। কুকুরের চাইতে খারাপ হওয়ার জন্য তো আমরা মসজিদ মাদ্রাসা করি নাই, মসজিদও যাই নাই। কথা বুঝতেছেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিশ্ববিখ্যাত ইসলামিক ফিলোসোফার, আইম্মায়ে মুজতাহিদিনের মধ্যে ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক ফিলোসোফার মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন আসলে ঈমান রূহে কুরআন মাকসিদিন, আসলে ঈমান রূহে কুরআন মাকসিদিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। তিনি বলেন আসল ঈমান, সঠিক ঈমানটা এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রুহুল কুরআন, কুরআনের প্রাণ, সেটাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মকসিদিন, ধর্মের মগজ, ধর্মের সার, ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাধ্যমেই আপনি দ্বীনকে বুঝতে পারেন, মুমিন হতে পারেন, কোরআনকে বুঝতে পারেন, ঈমানকে বুঝতে পারেন। কথা বুঝতে পারছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আপনার আমার এই পরীক্ষার জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যদি আমাদের মধ্যে জারি না হয়, তাহলে আমাদের মধ্যে ঈমানের পূর্ণতা আসবে না। এটা আল্লাহ তাআলার সিস্টেম নয়, এটা আল্লাহ তাআলার প্রসিডিউর নয়। কথা বুঝতে পারছেন? এবার আসি আমরা অন্য দিকে। আল্লাহ তাআলা কি বলেন? আনুগত্যের একটা ব্যাপার। আনুগত্য হলো যথাযথ শ্রদ্ধা এবং বিনয়ের সাথে, যথাযথ শ্রদ্ধা এবং বিনয়ের সাথে
কাহারও হুকুম আহকাম মেনে চলার নাম হলো কর্মকাণ্ডে, যাবতীয় কর্মকাণ্ডে কোনো গুণীজনের আদেশ নিষেধ মেনে পূর্ণরূপে মেনে কাম কাজ সম্পাদন করার নাম হচ্ছে আনুগত্য। তার এক্সাম্পল হলো যেমন আমরা মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব ইত্যাদি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আমরা আজিজি নম্রতার সাথে আমরা বলি হুজুর, বলি কি বলি না? ইয়েস স্যার, ইয়েস স্যার বলি কি বলি না? নাম হুজুর বলি কি বলি না? আজিজি বিনয় দেখাই। আনুগত্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আনুগত্যের তিনটা শ্রেণী আছে। কয়টা? আল্লাহ তাআলার একত্ববাদ, ওয়াহদানিয়ত, এক আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সেজন্য তিনটা স্টেপ দেখাইছেন আল্লাহ। একটা হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্য, আরেকটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, আরেকটা হচ্ছে এই সমাজের কিয়ামত তক যতক্ষণ সূরজ মাগরিব সে তুলো না হয়, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলামতে কুবরা শুরু। আলামতে কুবরা কিয়ামতের বড় বড় নিশানা হবে না। এর আগ পর্যন্ত ঈমানও থাকবে, তওবার দরজাও খোলা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আনুগত্যের তিনটা ধাপ আমি দেখিয়েছি। প্রথম কথাটা হলো আল্লাহ তাআলার আনুগত্য করবা, দ্বিতীয় কথাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবা, তৃতীয় কথাটা হচ্ছে উলিল আমরি মিনকুম। সর্বকালে আমি আল্লাহর দ্বীন জমিনে টিকে রাখার জন্য আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় একদল মানুষকে তৈরি করব। ওয়া মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলেন যে আমার সৃষ্টির মধ্যে একটা দলকে আমি কুদরতি ব্যবস্থাপনায় আমি তৈরি করব, ঈমান দিয়ে তাদেরকে আমি তৈরি করে রাখবো। আমার অন্যান্য বান্দাবান্দীদের কাছে ঈমানের দাওয়াত দেবে, একত্ববাদের দাওয়াত দেবে, ইসলামের পূর্ণ ইসলামের দাওয়াত দেবে। এরা হচ্ছে সত্যিকারের উলামায়ে আহলে হক এবং ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি কুরআনুল কারীমে ঘোষণা দিলে ওয়া হুয়া মাআকুম আইনামা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। রে দুনিয়ার মানুষেরা তোমরা যেখানে থাকো আমি আল্লাহ তোমাদের সাথে সাথে থাকি। আল্লাহ তাআলা তুমি যে সাথে থাকো তোমাকে কেন আমরা দেখিতে পারি না? আল্লাহ বলে বান্দাজি তোদেরকে আমি পরীক্ষার জায়গায় প্রেরণ করেছি। আলমে আরওয়াহ থেকে তোদের কাছ থেকে আমি প্রতিজ্ঞা নিয়ে ওয়াদা নিয়ে দুনিয়ার জমিনে তোদেরকে আমি ছেড়ে দিয়েছি। এটা তো পরীক্ষার জায়গা, এজন্য তোমরা আমাকে দেখতে পারবা না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল, কিন্তু দেখতে পারে নাই। কেন পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম এটা নয়। আল্লাহকে কেউ সরাসরি আপনি আমি যেভাবে ফেস টু ফেস আছি এইভাবে দেখার কোনো বিধান নাই, এজন্য দেখতে পারে না। ও আল্লাহ, তোমাকে যদি দেখতে না পাই তাহলে কেমন করে তোমার আনুগত্য হবে? এই লীলা তো আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে রে দুনিয়ার বিশ্বাসী বান্দার বান্দিরা, তোমরা যারা আমার উপরে ঈমান আনিয়াছো, আমাকে না দেখে বিশ্বাস করিয়াছো, তোমাদের মালিক এবং মুনিব মানিয়াছো, আমি আল্লাহ তোমাদের উপরে কুদরতি নির্দেশনা কুদরতি আদেশ জারি করিতেছি। তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, এরপরে আমার রাসূলের আনুগত্য করো, তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করো। এরপরে তোমাদের মধ্যে যারা উলিল আমরি মিনকুম, যারা খাঁটি আল্লাহওয়ালা আছে, যারা উলামায়ে আহলে হক আছে, তাদেরও তোমরা আনুগত্য করো। ওগো আল্লাহ, প্রথমে তো তোমার আনুগত্যের কথা বললে, তোমার আনুগত্য কেমন করে হবে? আল্লাহ তাআলা ডাইরেক্টলি ঘোষণা করে দিচ্ছেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো ওয়া মাইয়ুতিল্লাহা ফাকাদ ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোমরা তো আমাকে পাবে না, তাহলে আমার আনুগত্য কিভাবে হবে? আমি আল্লাহ তো তোমাদের সহজ অবস্থা পছন্দ করি, কোনো কঠিন অবস্থা পছন্দ করি না। আমি আল্লাহ আমার আনুগত্যটাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। যদি তোমরা আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আনুগত্য করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলার আনুগত্য হয়ে যাবে। এই ঘোষণাটি আমি তোমাদেরকে জানার জন্য দিয়ে রাখলাম।
সুবহানাল্লাহ বলুন চিৎকার দিয়ে। কথা বুঝছেন না আপনারা? সহজ কথাটা বুঝতে পারছেন? বুঝতেন তো? আল্লাহ তাআলা বলছেন যে আমার আনুগত্য হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারলেই আমার আনুগত্য হয়ে যাবে। এবার আপনার মন গড়া ফতোয়া ফিট করবেন নাকি আল্লাহ তাআলার কথা মতো আমল আখলাক করবেন? কোনটা? এটা কার কথা? এইটার এই কথা তো আপনারা সন্দেহ করতে পারবেন না। সন্দেহ করলে তুই বেজাল সৃষ্টি হয়ে গেল, ঈমান থাকবে না। কার সার্টিফিকেট এটা? আল্লাহ তাআলার সার্টিফিকেট। আল্লাহ তাআলা তার স্পিরিচুয়াল ফর সুপ্রিমেসি সাবস্টিটিউট করে দিয়েছেন, নায়েবে ফাইল বানিয়ে দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা ঈমানের দাবি করেন তাদেরকে অবশ্যই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে পরামর্শ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনাগুলো অবশ্যই ফলো আপ করতে হবে। আদারওয়াইজ এনিওয়ান ক্যান নট বি এ রিয়েল বিলিভার। কেউ সঠিক ঈমানদার হতে পারবে না। সৈয়দ মক্কি মদনী আমার, সৈয়দ মক্কি মদনী আমার, নবী মুহাম্মদ আমার, নবী মুহাম্মদ। ইয়া মুহাম্মদ খুদার রাসূল, লাখো দুরুদ লাখো সালাম, কুল মানবের মুক্তির সনদ আনলে দোরায় খুদার কালাম। ইয়া মুহাম্মদ খুদার রাসূল, লাখো দুরুদ লাখো সালাম। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, তোমারে লাখো লাখো সালাম, তোমারে লাখো লাখো সালাম, তোমারে লাখো লাখো সালাম। এবার শুনি হাদিস শরীফে বিকল্প হাদিস এবং বিকল্প আয়াতে কারিমার মাধ্যমে সরাসরি রাসূলকে ভালোবাসতে হবে, সেটা ঈমানের দাবি। এবার শুনে এতক্ষণ ছিলাম ইনডাইরেক্ট আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ঘোষণা করে দিয়েছেন, স্পিরিচুয়াল ডিক্লারেশন জারি করে দিয়েছেন। আল্লাহ বলেন, রে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তুমি দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা আপনাকে পরিষ্কার ইয়েস অর নট, ঈমান কিংবা বেঈমান পরিষ্কার বলে জানিয়ে দিচ্ছেন। শুনুন, আল্লাহ বলতেছেন, ওগো নবী তুমি বলে দাও, ইন কানা জুমলাই শর্তিয়া, আল্লাহ তাআলা একটা কন্ডিশনাল সেন্টেন্স, শর্তযুক্ত বাক্য এনে আল্লাহ তাআলা ঈমানের তুলনামূলক পর্যালোচনা করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওগো নবী তুমি তাবৎ দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও, আমি আল্লাহ কুদরতি সিদ্ধান্ত গ্রহণ করিতেছি। কেমন সিদ্ধান্ত? আল্লাহ বলেন, যদি তোমার বাপের ভালোবাসা, যদি তোমার পুত্রের ভালোবাসা, যদি তোমার ভাইয়ের ভালোবাসা, যদি তোমার স্ত্রীর ভালোবাসা, যদি তোমার বংশগোত্রের ভালোবাসা, যদি তোমার মাল সম্পদের ভালোবাসা, যদি তোমার ব্যবসার ভালোবাসা, যে ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদি তোমার বাসস্থানের ভালোবাসা, যে বাসস্থানটাকে তুমি বেশি মহব্বত করো, যে বিল্ডিংটাকে তুমি, যে ইমারতটাকে তুমি বেশি মহব্বত করো,
এই 7টা বস্তুর ভালোবাসা যদি 1 নম্বরে আমি আল্লাহর চাইতে বেশি হইয়া যায়, 2 নম্বরে আমার হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের চাইতে যদি বেশি হইয়া যায়, 3 নম্বরে আমার দিন যেভাবে জমিনে প্রতিষ্ঠিত থাকবে এই দায়িত্ব পালনের চাইতে যদি বেশি হয়ে যায়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 3 জিনিসের চাইতে যদি তোমার পিতা পুত্রের ভালোবাসা বেশি হয়ে যায়, তোমার স্ত্রীর ভালোবাসা বেশি হয়ে যায়, তোমার মাল সম্পদের ভালোবাসা বেশি হয়ে যায়, তোমার বংশগোত্রের ভালোবাসা যদি বেশি হইয়া যায়, তোমার বাসস্থানের ভালোবাসা যদি বেশি হইয়া যায়, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আসা গজবের জন্য তোমরা অপেক্ষায় থাকো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কার ভালোবাসা বেশি দিব? আল্লাহর ভালোবাসা। রাসূলের আহাব্বা ফেইলে মুবালাগা, কম্পারেটিভ ডিগ্রি, তুলনামূলক পর্যালোচনা। আগে দিল ছেলে পুত্র, স্ত্রী, বংশগোত্র, মাল সম্পদ, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, আর পরে আল্লাহ তাআলা এটার সাথে তুলনা করছেন আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং আল্লাহর দ্বীন জমিনে যেভাবে প্রতিষ্ঠিত থাকবে সেই দায়িত্ব পালনের চাইতে যদি অন্য গুরুর ভালোবাসা তুমি বেশি রাখো তোমার মনের মধ্যে, তাহলে আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি তুমি হইলা ফাসিক। ফাসিক তাদেরকে বলে যারা আল কোরআনের কথা একটা মানে একটা ধরে আর একটা ছাড়ে, একটা মানে আর একটা মানে না। ফাসিকদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। রাসূল করিমের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আপনারা পেয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এমন এমন ফাসিক ইন্টারন্যাশনাল ওয়াইজ আছে, তারা নট অনলি ন্যাশনাল বাট অলসো ইন্টারন্যাশনাল ওয়াইজ, তারা ন্যাশনাল ওয়াইজ, তারা ঢালাওভাবে ঘোষণা দিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন বেহেশতে যাওয়া যাবে, এমন কোন দলিল কোরআন এবং কিতাবের হাদিসের মধ্যে কোথাও নেই। অথচ এই ধরনের স্টেজের মধ্যে বড় বড় ডিগ্রিধারী বিশ্বের যত ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি আছে সেখান থেকে হাদিস বিষয়ে পারদর্শী, কোরআন বিষয়ে পারদর্শী, ফিকহ বিষয়ে পারদর্শী বড় বড় হযরত উলামায়ে কেরাম উপস্থিত থাকে, কিন্তু হাওয়া বলে না, নাও বলে না। এটা ইমানি দায়িত্ব নয়। ইমানি দায়িত্ব হচ্ছে আমি যদি সত্য জানি তাহলে যতটুকু সম্ভব আমার দ্বীনী ভাইকে, মুসলমান ভাইকে তাকে সহযোগিতা করতে হবে যতটুকু সম্ভব। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? এরকম রেকর্ড আছে, একটা না, মোর দেন 1 রেকর্ডস আর অ্যাভেলেবল ইন দ্য ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের মধ্যে একাধিক রেকর্ড আছে। এরা 1-2টি বক্তা নয়, ন্যূনতম পক্ষে এর বাজেট মাস্ট বি নিডেড 1 লাখ টাকা, 1 লাখ মানে। এরাই বলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে বেহেশতে যাওয়া যাবে, এমন কোনো দলিল নাই। আপনারা পেয়েছেন কি পেয়েছেন না? কত নম্বর সূরা তিলাওয়াত করেছি? 9 নম্বর সূরার 26 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করে দলিল দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো না বাসলে আল্লাহ তাআলা ঈমানদারই বাড়ে না। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন পরিষ্কার? এবার আসুন বুখারী শরীফের ইমানদের 15 নম্বর হাদিসের আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আহাব্বা শব্দ কোরআনুল কারীমের মধ্যে ছিল কি ছিল না? এবার হাদিস শরীফের মধ্যে নবীজি একই শব্দ প্রয়োগ করে ডিক্লারেশন দিচ্ছেন যে বন্দারা তোমরা জেনে রেখো, আমার উম্মতেরা তোমরা জেনে রেখো, যতক্ষণ পর্যন্ত ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদুন মানে ছেলে। ওয়ালিদ মানে ওয়ালিদ পিতা বা বাপ, আর ওয়ালাদুন অর্থ হইল ছেলে, পুত্র। নবীজি বলতেছেন যতক্ষণ পর্যন্ত তোমার পিতার চাইতে, তোমার পুত্রের চাইতে, এমনকি সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারছো ততক্ষণ পর্যন্ত আমি নবী কসম করে কইতাছি যে যার কুদরতি হাতে আমার এই প্রাণটা আছে
সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জত পরওয়ারদিগার আলমের কসম দিয়ে ঘোষণা করিতেছি, কেউ ইমানদার হতে পারবে। কোরআন এবং হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আপনারা দলিল পেয়েছেন নাকি আরো বক্তাদের ওয়াজ শোনার পরে সন্দেহ আনবেন? কিচ্ছু করার নাই। ইবলিসের দায়িত্ব হইল আপনারা আমার বিপত্তি করা। ইমান যার আছে, যার ইমান আছে কম কিংবা বেশি, সে বেহেশতে যাবে, আল্লাহ তাআলা বলছেন, নবীজিও বলছেন। আর যার ইমান নাই সেই লোক তো স্বর্গে যেতে পারবে। এখন ইমানের মূলটা কোন জায়গায়? কথা বুঝতে পারছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কথা একজ্যাক্ট কথাবার্তা। দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু ডকুমেন্টস। এই দুটা দলিলের মধ্যে কোনো ডিফারেন্স নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। এবার আসি, আগে নামাজ বলবেন নাকি আগে ইমান বলবেন? কোনটা বলবেন? অন্য ধর্মের লোকেরা কি আমাদের মতো নামাজ পড়ে? 5 ওয়াক্ত পড়ে নাকি? অন্য ধর্মের লোকেরা নামাজ তো পড়ে না। আগে ইমানের প্রয়োজন নাকি নামাজের প্রয়োজন? কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। রে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, নামাজটা হচ্ছে সবচাইতে বড় জিকির। কারণ ওই নামাজ যদি তোমার হয়ে যায়, তোমার যদি হুজুরি কলব দিয়ে নামাজ পড়তে পারো, পূর্ণ তাহারাত পবিত্রতা দিয়ে যদি নামাজ পড়তে পারো, তাহলে তুমি বান্দা জাহিরি কিংবা বাতিনি সব ধরনের গুনাহ থেকে তুমি বেঁচে থাকতে পারবে। কারণ এটাই তো হচ্ছে সবচাইতে বড় জিকির। এবার আল্লাহ তাআলা অন্যত্র ঘোষণা করেন, এমন কিছু নামাজে আছেন তাদের জন্য ধ্বংস নিবারে যান। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এমন কিছু নামাজি আছেন তাদের জন্য ধ্বংস নেবার জম। যে নামাজ পড়লে বান্দা তোমার ধ্বংস হবে, এই নামাজের প্রয়োজন আছে না নাই? এই নামাজের প্রয়োজন। যে নামাজ পড়লে আপনার আমার ধ্বংস হবে, এই নামাজ তো পড়ার দরকার নাই। আমরা তো আল্লাহর কাছ থেকে বাঁচতে চাই। আল্লাহ বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। দুজকের ভীষণ অগ্নিকে তুমি ভয় করো, কারণ এ তো কাফিরদের জন্য তৈরি করা হয়েছে। নামাজ যদি হয় না, তাহলে আমাদেরকে কষ্ট দিবে, দুজকের আগুনে জ্বালাইবে আল্লাহ। আল্লাহর দয়া নামের কোনো ছোঁয়া আমাদের কাছে থাকবে না। রহমান নামের, হান্নান নামের, মান্নান নামের, রাহিম নামের কোনো সিফত আমাদের উপরে জারি হবে না। আল্লাহর কথা মানতে হবে। এখন আগে মুমিন হতে হবে। মুমিন না হতে পারলে নামাজ তো হইব না। এজন্য মুমিন হওয়ার জন্য সর্ব অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখতে হবে যে আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুজক থেকে বাঁচার জন্য রাহমাতুল লিল আলামিনের একটা সুপারিশই যথেষ্ট আল্লাহ তাআলার কাছে। বলুন সুবহানাল্লাহ। একটা মাত্র সুপারিশই যথেষ্ট। আরেক শ্রেণীর বক্তা আছে, ডালাও ভাবে বলে দিচ্ছে কাল কিয়ামতের দিন কেউ কাহারও সুপারিশ করতে পারবে না। যারা নবী শানের বিরোধী, যারা ওলি আল্লাহর বিরোধী, তারা বলে যাচ্ছে কাল কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। এখন তারা কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, হাদিস শরীফ তিলাওয়াত করিয়া বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আপনাদের কত মানতেই হবে, না মানার কোনো উপায় আছে? আজকের এই অনুষ্ঠানের সিলসিলায়ে ফুলতুলি জবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন শাইখুস সালিকিন ইমামুল আরিফিন শামসুল উলামা হযরতুল আল্লাম হযরত মাওলানা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সিলসিলা অনুসরণে হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। যারা বলে কাল কিয়ামতের দিন ওলিরা সুপারিশ করতে পারবে না, তারা নাম্বার 1 মৃত্যুক এই দুনিয়ার জমিনে। আমার ফে গুলি পড়বে, এই ধরনের বই আমার কাছে নাই। যারা বলবে কাল কিয়ামতের দিন
ওলিরা সুপারিশ করতে পারবে না, তারা নাম্বার 1 মিথ্যক। মনে থাকবে আপনাদের কথাটা। যেই লোক সুপারিশের এগেইনস্টে কথাবার্তা বলবে, খোদার কসম, আল্লাহ কা কসম মেরিয়ে হায়, তারা মিথ্যক, তাদের কথাবার্তা ঠিক নয়। কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কুরআন দিয়ে কসম করেছেন নবীজির চরিত্র নিয়ে। আল্লাহ কসম করেছেন, নবীজিও কসম করেছেন, আমরাও কসম করি। মুমিন বান্দা যারা আমরা আশা করি, আমরাও কসম করি। ইবলিশও কসম করে, ইবলিশের সেলাসামন্ডা পাসিক বক্তারাও কসম করে। কোন কসমটা আপনি সত্য কসম মনে করবেন? আপনার কি যোগ্যতা আছে বুঝার? বলেন তো দেখি, পারবেন বুঝতে? এজন্য সাবধান। যারা রসুলের সামনে বিয়াদবি করে, উল্টা পাল্টা কথাবার্তা বলে, রসুলের সামনে কথা বলে, পরিষ্কার জেনে নেবেন আমি বলে যাচ্ছি, আপনাদের মহব্বতে বলে যাচ্ছি, এরা মিথ্যক। এক কথায় পরিষ্কার কথা বুঝাইতাম পারছি আপনারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সেগাপাড়ার গৌসালী সাহেব 1 পলি দান এবং 50 টাকা। আলহামদুলিল্লাহ, দানকারীদের মাতা পিতা সুখী রই গো খবরে, নূরের টুপি মাথায় পরে উঠাবেন কাল হাসরে। নূরের টুপি মাথায় পরে উঠাবেন কাল হাসরে। আল্লাহ আল্লাহ। আব্দুর রহমান 80 টাকা। আগের কথাটা শেখাপড়ার না, শেওলাপাড়ার আগের কথাটা হচ্ছে 50 টাকার 1 পলি দান। নামটা কি? শেওলাপাড়ার আব্দুর রহমান সাহেব 1 পলি দান এবং 100 টাকা সদকা করেছেন দিনের খেদমতে। আল্লাহ তুমি তোমার বান্দার এই সদকা এবং দান খয়রাতকে কবুল করুন, আমিন সুম্মা আমিন। এর বিনিময়ে আসমানি বলা, জিসমানি বলা, রুহানি বলা, হাওয়াই বলা, হর কিসমের বলা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন সুম্মা আমিন। আমি কথা বলছিলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, রে বান্দা, রে আমার হাবিব, তুমি আমার বান্দাদেরকে জানিয়ে দাও, যারা আমাকে মনিব মানিয়েছে, যারা আমাকে তাদের খালেক মানিয়েছে, যারা আমাকে তাদের বাদশা মানিয়েছে, আমি আল্লাহর দয়ার ভান্ডারও কোনো অভাব নাই, তারা যেন মনিব মানিয়েছে, কিন্তু তাদের জানাশোনার অভাবে তাদের আমলে জিন্দেগির মধ্যে কিছু কিছু গুণ আছে, এজন্য যেন তারা নৈরাশে না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, আমার বান্দারা না বুঝার কারণে, না জানার কারণে তারা আমলে জিন্দেগির মধ্যে নফসের উপরে জুলুম করিয়াছে, পাপ করিয়াছে, এরপরেও যেন তারা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশে না হয়। কারণ আমি আল্লাহ হচ্ছি গাফুরুর রহিম, কোনো সন্দেহ নাই আমি ক্ষমাশীল। আমি আল্লাহ চাইলেই সকলের গুনাহ মাফ করে দিতে পারি। আর যখন আমি গুনাহ মাফ করে দেই, তখন তার যত রকমের গুনাহ আছে, সগীরা কবিরা জাহিরা বাতিনা, ইচ্ছার অনিচ্ছার যত রকমের গুনাহ আছে, শিরিক বেদাত কুফর নেফাক ফুসুক যত রকমের গুনাহ আছে, সবগুলো গুনাহ আমি মাফ করে দেই। জানার বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে ঘোষণা দিলে বান্দার গুনাহগুলো তুমি মাফ করে দাও, কোনো গুনাহ বাকি রাখো না। কোন সময় তুমি গুনাহগুলো মাফ করে দাও? আল্লাহ তাআলা বলেন, বান্দারি, আমি এমন বান্দাকে বেশি ভালোবাসি যে বান্দা আমার কাছে বেশি বেশি তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব বান্দারা আমার কাছে বেশি বেশি তওবা করে, তার পাপ নিয়ে অনুশোচনা করে আমার অভিমুখী হয়। দোকানে শেলবরার
যারা শিক্ষিত হয়েছে আপনারা হেলমেটের ভিতরে আমরা রাস্তা চাইলে আপনারা সবাই হেলমেটের ভিতরে